2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারছে, সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে। সেটাই তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য বলে আমি মনে করি। কিন্তু তারপরে তিনি যে ডেলিভার করেছেন সেটা সম্ভব হয়নি। তো আজকের দিনে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে কেন যাব? আমি বলেছিলাম 2011 সালে যে এখন তিনি স্বপ্নের মেঘ বালিকা, আর প্রচারের সময় আমিই বলেছি এখন ঠাকুরমার ঝুলি, কিন্তু আজকের দিনে কিছু বলবো না। অবশ্যই, কিন্তু আপনি কি তাহলে গোটা রাজ্যের মানুষের, যখন 2026-এ এই পরিবর্তনটা হলো, তাহলে আপনিও গোটা রাজ্যের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছিলেন যে বিজেপি এই পরিবর্তন করতে পারবে? কারণ বামেদের একটা বড় অংশের ভোট বিজেপি পেয়েছে, তার মানে হিন্দু ভোটটাকে যেরকম ভাবে এক জায়গায় নিয়ে এসছেন। আপনি সংখ্যালঘুদের কাছেও আবেদন করেছিলেন যে রাষ্ট্রবাদী, পশ্চিমবঙ্গ মানুষের কাছে কথা বলেছি, জাতীয়তাবাদী মানুষের কাছে আবেদন করেছি। আমি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী, যারা সিন্ডিকেটে নেই, যারা ক্ষমতার অমৃতরস পান করেনি, যারা সরকারি চাকরি বিক্রি করেনি, কেনেনি, তাদের কাছে আহ্বান করেছে যে আপনারা এই তৃণমূলের জন্য প্রাণপণ সংগ্রাম করেছিলেন, আপনারা এগিয়ে আসুন, ভোট দিন। আমি বামপন্থীদের বলেছি আগে তৃণমূলকে সরান, রাজনৈতিক অস্পৃশ্যতায় যদি বিশ্বাস করেন তাহলে বাঁ হাতে বোতামটা টিপে দিন, মতাদর্শ বুকে রাখুন, পতাকা বাড়ির উপরে রাখুন, কিন্তু ভোট দিন। সাড়া পেয়েছেন কি পাননি সেটা আপনাদের ভোটের অঙ্কে আপনারা হিসাব করবেন, সেটা আমার বিষয় নয়। আর আমার আবেদন ছিল পশ্চিমবঙ্গবাসীর কাছে, অনাবাসী ভারতীয়দের কাছে, শিল্পপতিদের কাছে, যে আমরা একটা নতুন পশ্চিমবঙ্গ দেখতে চাই। একটা পলিটিক্যাল ন্যারেটিভের সঙ্গে সঙ্গে আমরা সোশ্যাল অবস্থান যেটা তৈরি হয়েছে, পলিটিক্যাল সোসাইটি তৈরি হয়ে গেছে, এটার পরিবর্তন চাই। আমরা একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বানাতে চাই। মানুষ বিশ্বাস করেছেন এবং কালের নিয়মে তৃণমূল চলে গেছে। দেখুন, তৃণমূল চলে যেত, তৃণমূলের যাওয়ার ছিল, কারণ তৃণমূল তার জীবন চক্র সম্পূর্ণ করে ফেলেছিল। আমি প্রথম দিনই বলেছি তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবেই। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। সেটাই হলো। আমি যেটা বলেছি সেটা তৈরি ছিল, আমি তো সেই অবস্থা তৈরি করিনি। আমি যেটা দেখেছি সেটা বলেছি। আমি বলেছি গঙ্গার জল নবান্নে ঢুকে, মানে নবান্নের দোতালে ঢুকে পড়তে পারে, আকাশ নেমে আসতে পারে রাইটার্সদের উপরে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল আসবে না। সেটা হয়েছে। আপনি বলার পরও রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তৃণমূল কর্মী সমর্থকদের উপর একটা আক্রমণ নেমে আসছে, পার্টি অফিস ভাঙচুর। কিন্তু 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 আপনাদের তো দায়িত্ব অনেক বেড়ে গেল, মানুষ যেভাবে আপনাদের জনাদেশ দিয়েছে, তারপর কথা আমি শেষ করে দিয়েছি। আমি 2 মাস আগে এটা বলেছি, আপনারা আপনাদের ফাইল চেক করুন, যে পরিবর্তনের পরে একটা সংঘর্ষ হবে, হিংসা দেখা যাবে, তখন আমাদের সরকার থাকবে না। এখন একটা ওই কামচালাও সরকার আছে। তো এখন এটা রাজ্যপালের দেখার দরকার, চিফ সেক্রেটারির দেখার দরকার, যে কোনো জায়গায় যদি রাজনৈতিক সংঘর্ষ হয় কঠোর হাতে দমন করুন। আমি কর্মীদের বার্তা দিয়েছি যে যদি বিজেপির পতাকা হাতে নিয়ে পুরনো রাজনৈতিক ক্ষোভ কেউ মেটাতে চাও, তাকে কিন্তু পার্টিতে রাখা যাবে না, আমরা পার্টি থেকে বার করে দেবো, একদম নিশ্চিত। আর প্রশাসনকে জানাবো এ ধরনের কোনো ঘটনা ঘটলে রং না দেখে ব্যবস্থা নিন। এগুলো বন্ধ করবার জন্যই মানুষ এই ল্যান্ডস্লাইড ভিক্টরিটা বিজেপিকে দিয়েছে। এই যে ভোট, মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্রে 15,000 ভোটে হেরে গেলেন, তার মানে মানুষ কি চাইছে বুঝতে হবে। কোনো ব্যক্তিকে দেখে চারিদিকে ভোট হয়নি। মানুষ এই ব্যবস্থার প্রতি খুব অসন্তুষ্ট, তারা তো একবার সুযোগ দিলেন। অনেকের এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছিলেন, যার এখানে থাকা যাবে না, ব্যবসা বন্ধ করে দেবো। নতুন মন্ত্রিসভার ডেপুটি চিফ মিনিস্টার কি শ্রমিক ভট্টাচার্য, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যে নতুন মন্ত্রিসভা হবে, তিনি ডেপুটি চিফ মিনিস্টার। আমি তো শুনলাম আমি ডেপুটি প্রাইম মিনিস্টার হব। না, মন্ত্রিসভায় কি শ্রমিক ভট্টাচার্যকে দেখা যাবে? দূর দূর তো কোনো সম্ভাবনা নেই। আমার দায়িত্ব পার্টির তো, আমার দায়িত্ব পার্টির সভাপতির, আমি ওতে ঠিক আছি, এর মধ্যে আমার ঢোকানোর চেষ্টা করবো না। আমার চেহারাটা দেখে মনে হচ্ছে আমি কোনো দৌড়ে আছি।
এসব নিয়ে কোনোদিন পার্টি করিনি, এসব নিয়ে পার্টি করব না। আচ্ছা, 9 তারিখে শপথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। তারিখের সময় এখনো ঠিক হয়নি। আচ্ছা, ঠিক হয়নি। যেদিনকে আপনার নতুন সরকার শপথ গ্রহণ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি আমন্ত্রণ জানাবেন তো, না জানাবেন না? আমি জানানোর কে? মানে আপনার দলের তরফ থেকে তো আপনি তো প্রেসিডেন্ট। অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। সমস্ত এমপিদের আমরা ডাকবো, বিদায়ী মুখ্যমন্ত্রী তাকে আমরা ডাকবো না? এটা হতে পারে নাকি কোনোদিন? আচ্ছা, শেষ প্রশ্ন করব। চাইব মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, নতুন সভাপতি, নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন, তাকে শুভেচ্ছা জানাতে, আশীর্বাদ দিতে আসবেন। আর শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে নতুন সরকার তো শপথ নিচ্ছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার দীর্ঘায়ু কামনা করি। আর ওনার ওজন দেখে মনে হচ্ছে প্রচন্ড কমেছে। ওনার নিজের প্রতি যত্ন নেওয়া উচিত এবং ওনার ফুড ইনটেক বাড়ানো উচিত। আমি তো ডাক্তার নই, তাও আমি এটা বলছি। উনি অনেক পরিশ্রম করেছেন, কারণ আবার ওনাকে একটা বিরোধী ভূমিকা পালন করতে হবে। তার জন্য একটু উনি নিজের প্রতি যত্ন নিন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারছে, সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে। সেটাই তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য বলে আমি মনে করি। কিন্তু তারপরে তিনি যে ডেলিভার করেছেন সেটা সম্ভব হয়নি। তো আজকের দিনে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে কেন যাব? আমি বলেছিলাম 2011 সালে যে এখন তিনি স্বপ্নের মেঘ বালিকা, আর প্রচারের সময় আমিই বলেছি এখন ঠাকুরমার ঝুলি। কিন্তু আজকের দিনে কিছু বলবো না। অবশ্যই। কিন্তু আপনি কি তাহলে গোটা রাজ্যের মানুষের, যখন 2026-এ এই পরিবর্তনটা হলো, তাহলে আপনিও গোটা রাজ্যের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছিলেন যে বিজেপি এই পরিবর্তন করতে পারবে? কারণ বামেদের একটা বড় অংশের ভোট বিজেপি পেয়েছে। তার মানে হিন্দু ভোটটাকে যেরকম ভাবে এক জায়গায় নিয়ে এসছেন, আপনি সংখ্যালঘুদের কাছেও আবেদন করেছিলেন যে রাষ্ট্রবাদী। পশ্চিমবঙ্গ মানুষের কাছে কথা বলেছি, জাতীয়তাবাদী মানুষের কাছে আবেদন করেছি। আমি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী, যারা সিন্ডিকেটে নেই, যারা ক্ষমতার অমৃত রস পান করেনি, যারা সরকারি চাকরি বিক্রি করেনি, কেনেনি, তাদের কাছে আহ্বান করেছে যে আপনারা এই তৃণমূলের জন্য প্রাণপণ সংগ্রাম করেছিলেন, আপনারা এগিয়ে আসুন, ভোট দিন। আমি বামপন্থীদের বলেছি আগে তৃণমূলকে সরান, রাজনৈতিক অস্পৃশ্যতায় যদি বিশ্বাস করেন তাহলে বাঁ হাতে বোতামটা টিপে দিন, মতাদর্শ বুকে রাখুন, পতাকা বাড়ির উপরে রাখুন, কিন্তু ভোট দিন। সারা পেয়েছেন কি পাননি সেটা আপনাদের ভোটের অঙ্কে আপনারা হিসাব করবেন, সেটা আমার বিষয় নয়। আর আমার আবেদন ছিল পশ্চিমবঙ্গবাসীর কাছে, অনাবাসী ভারতীয়দের কাছে, শিল্পপতিদের কাছে, যে আমরা একটা নতুন পশ্চিমবঙ্গ দেখতে চাই, একটা পলিটিক্যাল ন্যারেটিভের